হ্যালো স্টুডেন্টস, আরজিইটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদেরকে আমি সি প্লাস প্লাস বা সি এর ওপরে আরো কিছু কনসেপ্ট আমি নোটপ্যাডে দেখাবো, সেটা বলবো। সেটার মধ্যে একটা হচ্ছে স্ট্রাক এবং আর একটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতেও আমরা এনুমারেশন বা স্ট্রাক্টের ব্যবহার দেখিয়েছিলাম, বাট আজকে দেখাবো স্ট্রাকচারের সাথে ইউনিয়নের তফাৎ কি। ওকে, দুটোই ডেটা টাইপ, দুটোই স্পেশাল ডেটা টাইপ। স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন বোথ আর ডেটা টাইপ। ওকে, বা শুধু ডেটা টাইপ না বলে তোমরা একটু স্পেশাল ডেটা টাইপ বলতে পারো। তো দেখো স্ট্রাকচারকে আমরা কিভাবে ইউজ করি সেটা হচ্ছে স্ট্রাকচারের সময় ধরো আমি এখান থেকে একটা ক্রিয়েট করলাম স্ট্রাক্ট এবিসি। এবিসি বলে আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করছি এবং করে এখানে আমি কি লিখছি, সাপোজ লিখলাম ইন্ট এ। আমি কিন্তু এটা জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তারপরে আমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে এগুলোর এগেনস্টে আমরা আরো কিছু কোডিং এর মধ্যে দেখাবো ব্যবহারগুলো, বাট তখন যাতে তোমাদের কনসেপ্টটাকে আমাকে আর বলতে না হয়, তাই আমি একবার আগে কনসেপ্টটা বলে নিচ্ছি। সো আমি এখানে দেখো স্ট্রাকচার ইউজ করা হয় ডিফারেন্ট ডেটা টাইপের জন্য। ওকে, স্ট্রাকচার সবসময়ের জন্য দেখো এখানে আমি দুটো ভ্যারিয়েবল ধরলাম, একটা এ যেটা আমি ডিক্লেয়ার করলাম ইন্ট ডেটা টাইপ দিয়ে, এবং আরেকটা ধরলাম বি যেটা আমি ক্যারেক্টার ডেটা টাইপ দিলাম। ওকে, সো এটা হচ্ছে স্ট্রাকচার ক্রিয়েট করা বা স্ট্রাকচার কে ইউজ করে ভ্যারিয়েবল গুলো বিভিন্ন রকমের। তো স্ট্রাকচারের কাজ কি না, দেখো স্ট্রাকচার অর স্ট্রাক আর এ ওয়ে টু গ্রুপ অফ বা টু গ্রুপ সেভারেল ভ্যারিয়েবল বা সেভারেল রিলেটেড ভ্যারিয়েবল করলাম, সেপারেট রিলেটেড ভ্যারিয়েবল ইনটু ওয়ান প্লেস। একই সাথে একটা প্লেসের মধ্যে আমরা যদি ডিফারেন্ট ভ্যারিয়েবলকে বা ডিফারেন্ট ডেটা টাইপ সমন্বিত ভ্যারিয়েবলকে একসাথে ইউজ করতে চাই তাহলে আমাকে স্ট্রাকচার ইউজ করতে হয়। এবং এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে কি ভ্যারিয়েবল বলে, মেম্বার ভ্যারিয়েবল। যেমন এখানে ইন্টে, এটা একটা মেম্বার ভ্যারিয়েবল, মেম্বার ভ্যারিয়েবল। এখানে ধরো ক্যারেক্টারটা আর একটা বি আছে, ওকে, এটাকেও আমরা বলবো কি মেম্বার ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল। সো এই ছিল স্ট্রাকচার, যেখানে আমরা ডিফারেন্ট ডেটা টাইপকে ডিফারেন্ট ভ্যারিয়েবলকে নিয়ে আমরা কি করতে পারি, একই জায়গার মধ্যে ক্রিয়েট করতে পারি স্ট্রাকচারের মাধ্যমে। এবং প্রত্যেকটা ডেটা টাইপ বা প্রত্যেকটা ভ্যারিয়েবলকে সেখানে আমরা কি বলি, মেম্বার ভ্যারিয়েবল। দেখো ইউনিয়নও কিন্তু সেম কাজ করে। আমরা এই একই হচ্ছে মানে বক্তব্য ইউনিয়নের জন্য প্রযোজ্য। মানে ধরো আমরা এখানে করলাম স্ট্রাকের জায়গায় আমরা এখানে লিখে দিলাম কি ইউনিয়ন। ওকে, কিন্তু তফাৎটা কি স্ট্রাকচারের বা ইউনিয়নের মধ্যে, যেমনটা আমরা এনুমারেশন বা স্ট্রাকচারের মধ্যে তফাৎ বলেছিলাম, এখানে ইউনিয়ন আর স্ট্রাকচারের তফাৎ কি, সেই একই রকমের তফাৎ। কি না, স্ট্রাকচার অ্যালোকেট এনাফ মেমোরি স্পেসেস, তারা এটাকে একটু লোয়ার কেসে করি, এনাফ হচ্ছে স্পেস টু স্টোর দেয়ার মেম্বার্স মানে বুঝতেই পারছো যেটা হচ্ছে এই যে মেম্বার ভ্যারিয়েবল। ওকে, দেয়ার মেম্বার্স দেন ইউনিয়ন ডেটা টাইপ। আশা করি বুঝতে পেরেছো। সো যেরকম এনুমারেশন আর স্ট্রাকচারের মধ্যে একই রকম একটা তফাৎ ছিল, ঠিক সেরকম স্ট্রাকচার আর ইউনিয়নের মধ্যে তফাৎটা ওই একই। মোটামুটি ভাবে দুজনের কাজ সেমই, মোটামুটি ভাবে নয়, একেবারে পুরোপুরি সেম। কিন্তু স্ট্রাকচার জাস্ট তার মেম্বার ভ্যারিয়েবলের জন্য বা তার মেম্বারসের জন্য এনাফ স্পেস অ্যালোকেট করে স্টোর করার জন্য দেন ইউনিয়ন ডেটা টাইপ। ওকে, এই ছিল বেসিক্যালি স্ট্রাকচার আর ইউনিয়নের কনসেপ্ট। এটা সি এবং সি প্লাস প্লাস দুটোতেই প্রযোজ্য। তো আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি, এবং আমরা এরকমই কিছু ভিডিও আমরা আরো তোমাদের সামনে নিয়ে আসবো। যদি কোনো রকম তোমাদের তরফ থেকে যে তোমরা কোনো রকম কনসেপ্ট চাইছো, নতুন কিছু কনসেপ্ট যে কোনো টপিকসের ওপর, তাহলে আমাদেরকে কমেন্ট করো। আমরা সেই সব টপিকগুলোর ওপরেও আলাদা করে ভিডিও প্রয়োজন হলে করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম।